السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فقد قال الله تعالى: ويل للمطففين. وقال رسول الله صلى الله عليه وسلم: من غشنا فليس منا، أو كما قال عليه الصلاة والسلام. ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব ইসলামিক ইকোনমি তথা অর্থনীতি পঞ্চম পর্ব সম্পর্কে। ইতিপূর্বে আমাদের চতুর্থ পর্ব শেষ হয়েছে। আজকের আলোচ্য বিষয় হলো অসাধু ব্যবসায়ীকে উচ্ছেদ করা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই 10টি দফা ছিল তার মধ্যে অন্যতম একটি হলো অসাধু ব্যবসায়ীদের উচ্ছেদ করা। ইসলামের দৃষ্টিতে অসাধু ব্যবসায়ী শুধু নিন্দনীয় বিষয় নয়, বরং এটি কঠিন শাস্তিযোগ্য অপরাধের বিষয়। বর্তমান বিশ্বে পুঁজিবাদ, আধা পুঁজিবাদ এ জাতীয় দেশসমূহের মধ্যে অসাধু ব্যবসায়ীদের জন্য উল্লেখযোগ্য কোনো শাস্তি নেই। স্বদেশের সরকার অসাধু ব্যবসায়ীদের সাথে এমন মনোভাব, উদার মনের অধিকার হয়ে থাকে, মনে হয় তাদের স্বার্থের জন্য তারা যত অপকর্ম করুক না কেন সেগুলা তাদের কাছে কিছুই না, অথবা তাদেরকে শাস্তি দেওয়ার মতো কোনো তাদের ক্ষমতাই নাই। আজকে গোটা দুনিয়ার মধ্যে, বিশেষ করে আমাদের দেশের মধ্যে দেখেন অসাধু ব্যবসায়ী ভরে গেছে। চোরা চালানি, কালোবাজারি, মজুদদারি, গুদামজাত করা, সিন্ডিকেট করা, প্রতারণা করা, মালে পণ্যের মধ্যে ভেজাল দেওয়া, ধোঁকা দেওয়া, ওজনে মাপে কম দেওয়া, এ জাতীয় অসাধু ব্যবসায়ীর অভাব নাই। এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে, মনে হয় অসাধু ব্যবসায়িতা, অসাধুতা এগুলা মানুষের তন্ত্রে তন্ত্রে এগুলা পৌঁছে গেছে। আজকে দেখেন 10 জন ব্যবসায়ী যদি ব্যবসা করে, এর মধ্যে একজন যদি সৎ নিষ্ঠাবান থাকে তাহলে সে টিকতে পারে না, কারণ বাকি 9 জন 2 নাম্বার ব্যবসা করছে। চোরা চালানি, কালোবাজারি, মালের মধ্যে ভেজাল দেওয়া, 2 নাম্বারকে 1 নাম্বার বলে চালিয়ে দেওয়া, কারচুপি করা, এগুলা কোনোটাই তাদের মধ্যে কমতি নেই। যার কারণে সৎ নিষ্ঠাবান ব্যবসায়ীরা তাদের সাথে পেরে উঠতে পারে না, নাজেহাল হয়ে যায় এবং তারা তাদেরকে সাবসৃষ্টি পর্যন্ত করে থাকে। অথচ তাদের প্রয়োজন ছিল হালাল রিজিক অন্বেষণ করা, এটা একটা ফরজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল হালালি ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। বৈধ পন্থায় উপার্জন সন্ধান করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজ। অথচ আজকে আমরা বৈধ পন্থায় চিন্তা না করে অবৈধ পন্থায় কারচুপি করে, চোরা চালানি করে, রাহাজানি করে আমরা টাকা পয়সা ইনকাম করতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যখন সালাত সমাপ্ত হয় তখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ো রিজিক তালাশের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন হালাল রিজিক অন্বেষণ করার জন্য, যখন নাকি আমরা সালাত শেষ করি। কিন্তু আজকে আমরা গোটা দেশটা অসাধু ব্যবসায়ী ভরে গেছে। অধিক লাভের আশায় আজকে আমরা পণ্য, বিভিন্ন দ্রব্যমূল্যের যেভাবে সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াই, হু হু করে দাম বাড়ছে আর জনগণের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আজকে দেখেন একচাটিয়া কারবারি কিভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরা নিজেদের মুনাফা অর্জনের জন্য গুদামজাত করছে কাঁচা মালামাল, খাদ্য দ্রব্য, এ জাতীয় যত পণ্য আছে সমস্ত পণ্য এরা গুদামজাত করে, সিন্ডিকেট করে দেশের মধ্যে দেশের মানুষকে কষ্ট দিতেছে। মানুষের কষ্টের কোনো সীমা থাকে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে তাদেরকে সতর্ক করে কঠিনভাবে বলেন, যে ব্যক্তি ইহতিকার করবে, অর্থাৎ খাদ্য দ্রব্য এ জাতীয় মালামাল সে 40 দিন পর্যন্ত আটকিয়ে রাখবে বেশি মুনাফা অর্জনের জন্য, 40 দিন পর্যন্ত বিক্রি না করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সাথে আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকে না, ছিন্ন হয়ে যায়। তিনি আরও বলেন, খাদ্য দ্রব্য মজুতকারী, গুদামজাতকারীরা নিকৃষ্ট মনোভাবের অধিকারী। তিনি আরও বলেন, খাদ্য দ্রব্য গুদামজাতকারীরা যখন নাকি পণ্যের দাম বৃদ্ধি হয় তখন তারা আনন্দে উৎফুল্ল হয়, আর যখন কমে যায় তখন তাদের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, বিভৎস হয়ে যায়। আজকে আমাদের প্রয়োজন ছিল হালাল পন্থায়
জীবিকা উপার্জন করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নাল্লাহ তয়্যিবুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তয়্যিবাতান, তিনি পবিত্র ছাড়া কোনো কিছু কি করেন না, কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহ আমারাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ দেন, বিমা আমারা বিহিল মুরসালিন, যে আদেশটা তিনি আম্বিয়া আলাইহিস সালাতুস সালামদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ মুরসালিনদেরকে দিয়েছেন, নবীদেরকে দিয়েছেন, সে আদেশটাই মুসলমান মুমিনদেরকে দিচ্ছেন। তারা কি যেন পবিত্র খায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া কোনো কিছু কবুল করেন না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সুম্মা যাকারার রাজুলা, আল্লাহর নবী একজন লোকের কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, সেই লোকটি দীর্ঘ সফর করেছে, আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, সেই লোকটি ধুলোয় ধূসরিত, তার চুলগুলো এলোমেলো, এবং সে আসমানের দিকে হাত উত্তোলন করলো আর বলল, ইয়া রব ইয়া রব, এভাবে সে দোয়া করতে থাকলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমা তা'আমুহু হারামুন, অথচ তার খাদ্য ছিল, খাবার জাতীয় জিনিস হলো হারাম। ওমা শরাবুহু হারামুন, তার পানীয় ছিল হারাম। ওমালবাসুহু হারামুন, এবং তার পরিহিত পোশাক ছিল হারাম। ওয়াগুদিয়া বিল হারাম, অর্থাৎ তার জীবিকা উপার্জনের যে সিস্টেমটা সেটাই ছিল হারাম। সে হারামভাবে কি করত, জীবিকা উপার্জন করত। আল্লাহর নবী বলেন, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই কারণে তার দোয়া কিভাবে কবুল হবে, তার দোয়া তো কবুল হওয়ার প্রশ্নই আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়ালা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, বৈধ জীবিকার ইবাদত ছাড়া কোনো প্রকার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওঠানো হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, অজু গোসল ছাড়া যেমনিভাবে নামাজ কবুল হয় না, অবৈধ সম্পদের কোনো দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। তো এই হাদিসগুলোর মধ্যে আমরা সুস্পষ্ট জানতে পারলাম, অবৈধ পন্থায় আপনি যত হাজার কোটি টাকার মালিক হন না কেন, আর সেগুলো যদি দান করেন, সদকা করেন, কোনো লাভ নেই, কোনো ফায়দা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান জামাআ মালান হারামান, কোনো ব্যক্তি হারাম মাল জমা করলো, সুম্মা তাসাদ্দাকা বিহি, এবং তার থেকে কি করলো, সে দান সদকা করলো, লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন, এবং সে লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন, যে সদকা করেছে তার থেকে সে কোনো ফায়দা পাবে না, কোনো সওয়াব পাবে না। ওয়া কানা ইসরুহু আলাই, সে যে অপকর্ম করেছে সেগুলোর হিসাব অবশ্যই তাকে, এর জন্য ফল সে ভোগ করতে হবে এবং সেগুলা সেই পাবে। এজন্য ভাই, হালাল পন্থায় আমরা চলি, হারাম পন্থায় সম্পদের পাহাড় গড়ে লাভ হবে কি? আজকে মরলে কালকে শেষ। আপনি আজকে মরেন, কালকে এগুলা সম্পদ দিয়ে আপনার সন্তানরা আরাম আয়েশ উল্লাসে মেতে উঠবে, কিন্তু আপনার কবরের মধ্যে তো আপনার আযাব চলতে থাকবে, জাহান্নাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্রোধের শাস্তি আছে, সেই শাস্তি আপনি পেতে থাকবেন। এজন্য আমাদের অসাধু ব্যবসায়িতা ছাড়া প্রয়োজন। সিন্ডিকেট, কালোবাজারি, চোরাচালানি, ওজনে কম দেওয়া, মালের মধ্যে ভেজাল দেওয়া, এগুলা সব কিছু পরিহার করে ইসলামের নীতি আদর্শের মধ্যে আমাদের প্রবেশ করা প্রয়োজন। আজকের দুনিয়ার মধ্যে মালের মধ্যে পরিমাণে কে কীভাবে কম দিবে, চিটারি বাটপারি করবে, একটু কম দিতে পারলে সে লাভ হলো, অথচ সে দেখা যায় 1 কেজির মধ্যে যদি 50 গ্রাম সে বাটপারি করে রাখতে পারলো, সে নিজেকে মনে করে যে সে সাকসেস হয়ে গেছে, অথচ এটা সাকসেস নয় ভাই, এটা তুমি কারচুপি করছো, তুমি অন্যের সম্পদ ভক্ষণ করছো, তার থেকে তুমি মূল্য ঠিকই নিতেছো, অথচ তার পণ্যটা ঠিকভাবে তাকে দিচ্ছ না, কিছুটা কমতি দিচ্ছ, কারচুপি করছো। এর জন্য মনে রেখো, তুমি যতটুকু দিচ্ছ ওই পরিমাণ সম্পদ তোমার জন্য জাহান্নামের কারণ হবে। কারণ এটা তোমার হক না, এটা তার হক। তার থেকে তুমি টাকা নিয়েছো ঠিক, কিন্তু পণ্য ঠিকভাবে দেও নাই, তুমি কারচুপি করেছ, তুমি হলো অসাধু ব্যবসায়ী। অসাধু ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কঠিনভাবে তিনি বলেছেন, যারা 2 নম্বরই ব্যবসা করে, ওজনে মাপে কম দেয়, ভেজাল দেয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠিনভাবে বলতেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক জাহান্নাম তাদের জন্য যারা ওজনে কম দেয়, ভেজাল দেয়, 2 নম্বরই করে, 2 নম্বর ব্যবসা করে। যত জাহান্নাম রয়েছে তার মধ্যে অন্যতম একটি ভয়ানক জাহান্নাম হলো ওয়াইল নামক জাহান্নাম। এই আযাব গজবের আস্তানার মধ্যে ওই সমস্ত লোকদেরকে রাখবে যারা দুনিয়ার মধ্যে ব্যবসা, হালাল ব্যবসাকে হারাম বানিয়েছে, মিথ্যা কথা বলেছে, 2 নম্বর প্রোডাক্ট মানুষকে ধরিয়ে দিয়েছে, ওজনের মধ্যে
কম দিয়েছে, কারচুপি করেছে, ভেজাল দিয়েছে, পণ্য 2 নম্বরটাকে 1 নম্বর বলে চালিয়ে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযা বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন কোনো সম্প্রদায়ের মানুষ মাপে ওজনে কম দেয় বা ভেজাল দেয়, তখন তারা দুর্ভিক্ষের মধ্যে পতিত হয় এবং তাদের জীবনযাত্রা কঠিন হয়ে যায়। তাদের উপর প্রশাসন এবং রাষ্ট্রপক্ষ জুলুম অত্যাচার করে। আজকে দেখেন আমাদের দেশের মধ্যে স্বৈরাচার হাসিনাকে আমরা বিদায় করেছি ঠিক, কিন্তু জুলুমকে বিদায় করতে পারিনি। কারণ হলো আমরা প্রতিটা ব্যবসা বাণিজ্যের মধ্যে 2 নাম্বার ঢুকিয়ে রাখছি। কীভাবে লুটে পুটে নিজেরা ধনাঢ্য হব, শুধু চিন্তা বাড়ি গাড়ি কীভাবে করব, আরাম আয়েশ করব, কার থেকে কে ধনী হবে, সেই চিন্তা আজকে পণ্যের মধ্যে ভেজাল দিতেছি, বিভিন্ন ধরনের কারচুপি করতেছি, যেগুলো ইসলামের মধ্যে নাজায়েজ এবং হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নাকি এই সমস্ত বিষয়ে ফাঁকিবাজি করে, 2 নাম্বারি করে, অল্প দেয়, মানুষকে পণ্য ঠিকভাবে বুঝিয়ে না দেয়, তাদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যারা ফাঁকি দেয় বা ধোঁকা দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ও দোস্ত, তুমি দুনিয়ার মধ্যে কি করতেছ? আজকে দুনিয়ার মধ্যে তুমি রং তামাশায় মেতে উঠছ, 2 নাম্বারে ব্যবসা করতেছ। আজকে অনলাইন জগতের মধ্যে দেখেন কতটা ধোঁকাবাজি চলতেছে। দেখা যায় অনেক মানুষকে তারা সুন্দর সুন্দর পণ্য দেখিয়ে তারপর 2 নাম্বারটা ধরিয়ে দেয়, দেখায় একরকম আর কেনার পরে দেখা যায় আরেক রকম। এটা ধোঁকা, এই ধোঁকাবাজি ব্যবসা হারাম। হয়তো তুমি ভাবতেছ তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতেছ, আরে ভাই মূলত তুমি জাহান্নামকে কিনে নিতেছ, ক্রয় করে নিচ্ছ। অনেক ব্যবসায়ী অসাধু আছে যারা বিভিন্ন পণ্য এমনিতেই ফেসবুক পেজের মধ্যে ছেড়ে দেয়, পরে ডেলিভারি চার্জটা নিয়ে তারা ব্লক মেরে দেয়। এ জাতীয় অভাব নাই প্রতারক। আজকে দোকান পাটের মধ্যে 2 নাম্বার, এক নাম্বারকে 2 নাম্বার বলে ব্যবসা করা, এটা আমাদের খাসিয়তে পরিণত হচ্ছে। এটার জন্য আল্লাহ এবং রাসূলের লানত ওই সমস্ত লোকদের উপর যারা এই জাতীয় উল্টা পাল্টা কাজ কারবার করে। আজকের পরিস্থিতি কতটা জঘন্য, যে মানুষটা দেখা যায় 2 নাম্বারই ব্যবসা করতেছে এবং মালের মধ্যে ভেজাল দিতেছে, কারচুপি করতেছে, চোরাচালানি করতেছে, এ জাতীয় যত উল্টা পাল্টা আছে সেগুলো করতেছে, তাদের প্রতিবাদ করলেও সমস্যা। যে প্রতিবাদ করে তার অবস্থা আরও খারাপ হয়ে যায়, অথচ এটা ইমানই দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের সম্মুখে কোনো মুনকার কাজ, ফাহেসা কাজ হতে দেখবে, তখন তোমার যদি সাধ্যে থাকে তাহলে তুমি হাত দ্বারা বাধা দাও। যদি হাত দ্বারা প্রতিহত করার মতো শক্তি সামর্থ্য না থাকে তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, তাহলে তুমি জবান দ্বারা প্রতিবাদ করো, প্রতিহত করো। তাও যদি তোমার এটাকে প্রতিহত করার মতো যদি শক্তি সামর্থ্য না থাকে তাহলে তুমি অন্তর দ্বারা ঘৃণা করো। আর ওয়াদালিকা আদআফুল ঈমান, এটি হলো ঈমানের নিম্ন স্তর। আজকে দেখেন যারা এরকম উল্টা পাল্টা করে, এদের যদি আমরা এগুলোর মধ্যে প্রতিবাদ করি তাহলে উল্টা যে প্রতিবাদ করে তার উপর প্রশাসন পর্যন্ত গোশ খেয়ে তাদের বিরুদ্ধে লেগে যায়। দেখেন প্রমাণ বিভিন্নভাবে পাওয়া যায়। প্রাণ কোম্পানি আপনার দুধ বানায় কেমিক্যাল আর তেল দিয়ে, কতটা জঘন্য অপরাধ। দুধ মানুষ এটা বিভিন্ন প্রাণী, গাভী, বকরি এই জাতীয় এগুলার দুধ মনে করে খাইতেছে কিনে কিনে, অথচ এগুলা তারা বানাইতেছে কেমিক্যাল দিয়ে আর তেল দিয়ে। এগুলা কেমিক্যাল বিষাক্ত। মানুষকে আজকে দিনে দিন এই সমস্ত কেমিক্যাল খাওয়িয়ে মানুষকে রোগে আক্রান্ত করছে। দেশের যে কী পরিস্থিতি, প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল। ওষুধ কিনবেন, ওষুধের মধ্যে 2 নাম্বার রয়েছে। অনেক ওষুধ কোম্পানি, অসাধু ব্যবসায়ী, তারা দেখা যায় ওষুধগুলাকে কি করে শুধু আটার দলা এগুলা সিস্টেম মোতাবেক প্যাকেটজাত করে বিক্রি করতেছে। এগুলোর মধ্যে ওষুধের কোনো গুণান্বিত নয়, এটা সম্পূর্ণ ধোঁকাবাজি। এমনিভাবে বিভিন্ন কাঁচামাল, খাদ্যদ্রব্য, প্রতিটা জিনিসের মধ্যে আজকে কেমিক্যাল দিয়ে দিয়ে মানুষকে আজকে পঙ্গু করে দিতেছে। মানুষ যেখানে থাকার কথা সুঠাম দেহের, সেখানে সেই মানুষটা অল্প সময়ের মধ্যে সে দেখা যায় রোগে আক্রান্ত হয়ে বিভিন্নভাবে সে ভেঙে পড়ে। এর মূল কারণ হলো আজকে আমাদের খাদ্যের মধ্যে ভেজাল। এই সমস্ত যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয় তারা আসমান এবং জমিনের মধ্যে নিকৃষ্টতম যে সমস্ত জানোয়ার রয়েছে তাদের চাইতেও নিকৃষ্টতম জানোয়ার। কোরআন এবং হাদিসের ভাষায় তাদের চাইতে বড় নিকৃষ্ট আর পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না, যারা এই জাতীয় 2 নাম্বারই করে থাকে। মজুদদারি থেকে যেমনিভাবে মুনাফাখুরি তৈরি হয়,
ঠিক তেমনিভাবে অসাধু ব্যবসায়ী থেকে নীতি নৈতিকতা বিসর্জনকারী তৈরি হয়। আজকে আমাদের দেশের মধ্যে নীতি নৈতিকতা এতটা অবক্ষয় যে মানুষ নীতি নৈতিকতা এগুলা কুরবান দিয়ে দিচ্ছে। নীতি নৈতিকতা কাকে বলে এটা মনে হয় তাদের মধ্যে আদর্শটাই জানা নাই। যে যেভাবে পারছে লুটিপুটি খাচ্ছে এবং যে যেভাবে পারছে দুর্নীতি করতেছে, চাঁদাবাজি করতেছে, খুন খারাপি করতেছে, মানুষ মেরে ফেলতেছে, সামান্য কারণে মানুষকে হত্যা করে ফেলে। দেখা যায় পণ্যের দামগুলো তারা যেভাবে হু হু করে বাড়িয়ে দিতেছে, মানুষের উপর জুলুম করতেছে। এই জুলুমবাজদের যে কি হবে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ভালো জানে। আজকে নীতি নৈতিকতা দেশের মধ্যে নাই, এর মূল কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থা। এই পুঁজিবাদ ব্যবস্থাটা এত নিকৃষ্ট, এই গণতান্ত্রিক ইকোনমিটা এত নিকৃষ্ট যেটা মানুষকে জালিম বানায়, কখনো ইনসাফের দিকে নিয়ে যায় না। দেশের এই জুলুমবাজি শাসন ব্যবস্থা এবং অর্থনীতির মূল কারণ হলো এই গণতন্ত্র, ডেমোক্রেটিয়া। এই গণতন্ত্রের পুঁজিবাদ সমাজ ব্যবস্থা এতটা নিকৃষ্ট যে মানুষকে জালেম বানায়, জুলুম কখনো বিদায় করে না। আমরা যদি এই গণতান্ত্রিক ইকোনমি বাদ দিয়ে যদি খেলাফা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করে ইসলামিক ইকোনমি ধারণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, শান্তিতে গোটা দেশ ভরে যাবে। মানুষ পণ্য হু হু করে বাড়বে না, কারচুপি করতে পারবে না, দুই নাম্বারি করতে পারবে না, কালোবাজারি করতে পারবে না, চোরাচালানি করতে পারবে না। যত অপকর্ম আছে পণ্যের মধ্যে ভেজাল দেওয়া, দুই নাম্বারকে এক নাম্বার বলে চালিয়ে দেওয়া, এগুলা কোনোটাই করতে পারবে না। প্রত্যেকটাই শাস্তিযোগ্য অপরাধ। আজকে দেশের মধ্যে বড় বড় কোম্পানিরা এসালাম থেকে নিয়ে এ জাতীয় যারা আছে প্রত্যেকেই দুই নাম্বারি ব্যবসা করেছে এবং কারচুপি করছে। এদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো শাস্তি নেই। এই ডেমোক্রেটিয়ার মধ্যে ন্যূনতম বিষয়গুলো পর্যন্ত তারা তদন্ত করতে করতেই সময় কয়েক বছর পাড়িয়ে দিয়ে দেয়। এগুলা সঠিক কোনো বিচার হয় না। স্বৈরাচার খুনি হাসিনারা এত বছর এত অপকর্ম করেছে, আজও পর্যন্ত একটা কোনো গ্রহণযোগ্য বিচার তাদের করে এই রাষ্ট্র সরকাররা দেখিয়ে দিতে পারে নাই। এজন্য এই জালিম শোষণ ব্যবস্থা গণতন্ত্রকে ভেঙে দিতে হবে। ভেঙে সম্পূর্ণ ইসলামের আদলে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে আমাদের সামনে পথ অতিক্রম করতে হবে। সর্বস্বীকৃত বিষয় হলো এই চোরাচালানি যেমনিভাবে রাষ্ট্র সমাজ অর্থনীতি ধ্বংস করে দেয়, তেমনিভাবে কালো বাজারি মানুষের জীবনযাত্রা সব কিছু কাঠিন্য করে তোলে এবং রাষ্ট্রের মানুষকে জুলুম শাসনের মধ্যে নিয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে খেলাফা ভিত্তিক রাষ্ট্রের প্রতি মনোনিবেশ হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।